আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 34 বডির মেক্সি গোল গলার কাটিং এবং সেলাই ভিডিও। তো আজকের পুরো ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন, যে কোনো সাইজের যে কোনো বডির কিন্তু গোল গলার মেক্সি কাটিং করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে 3.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টাকে মেলে, তো এই যে লম্বায় আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি পুরোটা কাপড়। তো এটাই দুইটা মাথা এক জায়গায় করে নিলাম। তো এখন হচ্ছে 4 পার্ট হলো। তো এটাকে পুরোপুরি ভাঁজ দিয়ে নিয়ে নিব। আর অবশ্যই এই সাইডগুলো দেখে নিতে হবে, ছোট বড় না থাকে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। এখন হচ্ছে কাপড়ের এই কর্নারটাতে যেহেতু কাপড়টা সোজা বেঁকা রয়েছে, তো এটাকে আমি একেবারে সোজা করে দিব। তার জন্য এখানে আমি প্রথমে একটি দাগ দিয়ে নিলাম এবং তার নিচে আবারও হাফ ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। তো আমার দিকে বন্ধ সাইড, অপর দিকে কিন্তু খোলা সাইড রয়েছে। তো এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি খোলা অংশের দিক থেকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এখন আমি আপনাদের বলে দিচ্ছি মেক্সির সূত্রটা। যার যত বডি হবে তার থেকে 6 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি বেশি নিতে হবে, যেহেতু মেক্সিটা ঢিলে ঢালা একটি পোশাক। তো আমার বডি ছিল 34 ইঞ্চি, তার সাথে আমি 4 ইঞ্চি যোগ করে 40 ইঞ্চি হয়েছে। তো 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে মার্ক করে বন্ধ সাইডের কাপড়টা 10 ইঞ্চিতে ভাঁজ করে নিলাম। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং একটু খেয়াল করুন। তো এই যে দেখুন, এখানে কিন্তু 10 ইঞ্চি রয়েছে। কাপড়টা ভাঁজ করার পর আবারও কিন্তু চেক করতে হবে। আমি গলা লম্বা দিয়ে দিচ্ছি 4.5 ইঞ্চি। চাইলে গলাটা আবার আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন। এবং গলার চওড়াটা দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। তো উপর থেকে 2.5 ইঞ্চি নিয়ে এটাকে আমি এখন বক্স করে নিচ্ছি গলার গোল রাউন্ডটা দেওয়ার সুবিধার্থে। তো বক্সটা করে নিয়েছি। এখন আমি চোলটা দিয়ে দিচ্ছি 7 ইঞ্চি 4 পয়েন্ট, অর্থাৎ 7 ইঞ্চি 4 দাগ। যেহেতু আমাদের গলার পট্টিতে কাপড় লাগবে, এজন্য অবশ্যই এখানে একটু বেশি করে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। এখন গলার রাউন্ডটা দিয়ে নিলাম। গলার রাউন্ডটা দেওয়া হয়ে গেলে আমাদের আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন আমি এটাকেও বক্স করে নিচ্ছি। তো এটাকেও বক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখো, বক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি শেপটা দিয়ে নিচ্ছি। তো বগলের শেপটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে গলার পট্টির কাপড়টা কেটে নিব। আমাদের কিন্তু একসাথেই গলার পট্টির কাপড়টা বেরিয়ে আসবে। তো গলায় যে দাগটা দিয়েছিলাম ওই দাগটা বাদ দিয়ে 2 ইঞ্চি করে আমি গলার পট্টিটা কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে গলার রাউন্ডটা ধরে কিন্তু এই 2 ইঞ্চি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরোটা গলা কভার করে নিলাম। তো এই যে আমার কিন্তু এটা দেওয়া হয়ে গিয়েছে। তো এটা আরেকটু ভালো করে বোঝা যাচ্ছিল না, এই জন্য আরেকটু দাগ টেনে নিলাম। এখন হচ্ছে কাটিং করে পালা। তো আমি এখন হচ্ছে প্রথমে গলাটা কেটে নিলাম। এখন হচ্ছে গলার পট্টিটা কেটে নিব। তো তার আগে মনে হলো আমি আরেকবার এই কর্নারটা মেপে নিই, যেহেতু এখানে 2টি দাগ ছিল। তো এই যে এইখানে 2 ইঞ্চিতে আবারও রেখে রাউন্ড করে কেটে নিচ্ছি। এইভাবে দাগ দিয়ে নিলে কিন্তু রাউন্ড করতে অনেক সুবিধা হয়। তো এটা একটু সাবধানে করবেন। তো আমি হচ্ছে গলার রাউন্ডটা করে নিলাম। তো এই যে আমাদের গলার পট্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে বগলের আর্মহোলটাও কেটে নিচ্ছি। তো এটাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু এদিকে বগলটা কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে খোলা সাইড থেকে যে 1 ইঞ্চি নিয়েছিলাম ওটাকেও আমি কেটে নিচ্ছি। তো এই যে কেটে এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন আমাদের কিন্তু গলার পট্টি এখানে মোট 4টি রয়েছে। যেহেতু আমাদের এক এক পাশে গলার পট্টি দুইটা দুইটা করে বসবে, তো 4টি রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এই যে আমি কোথা থেকে কোন কাপড়টা বের করেছি সেটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের এই যে মেক্সিটার পট্টির কাপড়টা কোন জায়গা থেকে কাটা হবে সেই জায়গায় আমি প্রথমে চিহ্ন দিয়ে নিয়েছি। আর মূল সোজাসুজি আমি মেক্সির কুচিটা শুরু করব। তো ওখানে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধ সাইডে কিন্তু একটু জয়েন্টের অংশ রয়েছে। তো এই জয়েন্টের অংশটা আমি এখন কেটে নিব। তো এই জয়েন্টের অংশটাকে আমি সমান করে কেটে নিচ্ছি। তো সমান করে কাটা হয়ে গিয়েছে। তো আমি যেখান থেকে হচ্ছে কুচিটা শুরু করব ওইখানে আমি একটি চিহ্ন দিয়ে নেব। তো এই যে আরমোল সোজাসুজি এখানে আমি আগে থেকে দাগ দিয়ে দিয়েছিলাম একটি চিহ্ন। তো ওইখানে আমি আরেকটু কাট করে নিচ্ছি, কারণ চকের দাগ তো সবসময় থাকে না, হাতের নাড়াচাড়ায় কিন্তু অনেক সময় উঠে যায়। তো এখানে মোট হচ্ছে 4 পার্ট রয়েছে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখুন 1 2 3 আর এই যে 4 পার্ট। আর সেলাইয়ের সময় আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে একসাথে অত ভিডিও দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এই কারণে আমি হচ্ছে নেক্সট পার্টে সেলাই ভিডিওটা দিয়ে দিব। এখন হচ্ছে শোল্ডারের সাথে মাপটা ধরে লম্বার মাপটা নিয়ে নিব। যার যত লম্বা আছে তার থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। চাইলে আপনারা এটা প্রথমে কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমার এখানে লম্বা ছিল 53 ইঞ্চি। তো সেখানে আমি দিয়ে দিয়েছি 54.5 ইঞ্চি, এটাকে দিয়ে মার্ক করে নিয়েছি। তো এখন এই মার্ক অনুযায়ী আমি মার্জিনটা টেনে নিচ্ছি।
তাহলে এটা কাটতে সুবিধা হবে। যারা নতুন দর্জি আছেন অবশ্যই কিন্তু মার্ক ছাড়া কাটাকাটির কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এই মার্ক অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। তো আমাদের কিন্তু মিক্সির প্রায় 80% কাজই শেষ হয়ে গেছে। তো তার আগে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। গোল গলার মিক্সিটা কিন্তু অনেকে বলে গলা উঠে যায়, গলায় টান খায়। যদি আপনারা এই পদ্ধতিটা ফলো করেন তাহলে কিন্তু আর এমনটা হবে না। এই যে পট্টির কাপড়ের এখানে 1/2 ইঞ্চি নিচে রেখে দেন হচ্ছে এই যে দেখুন 1/2 ইঞ্চি যদি নিচে রাখা হয় তাহলে কিন্তু শোল্ডারের ওখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় বাড়তে থাকছে, দেখছেন? তো এখান থেকে এই 1/2 ইঞ্চি কাপড়টুকু কিন্তু কেটে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু একেবারে অ্যাকুরেট মাপ হবে, গলা উঠে যাবে না এবং সেই সাথে গলায় কোনো টানও খাবে না, গলায় সুন্দর মতো পেতে থাকবে। তো আমার বাকি যতটুকু কাপড় ছিল সেই কাপড়টুকু দেখতে পাচ্ছেন আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, তার উপরটা আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে আমার মোট 4 পাট হলো। তো আমি ওখানে 6 ইঞ্চি দিয়েছি আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে হচ্ছে বগলের মাপটা নিয়ে নিয়েছি, অর্থাৎ হচ্ছে আর্মহোলের। তো এখানে আমি হচ্ছে আর্মহোলের ডাউন বা হাতা ডাউন যেটা বলে ওটাই আমি 3 ইঞ্চি দিয়েছি। তো এই যে 3 ইঞ্চি এখান থেকে আমি হচ্ছে হাতার শেপটা দিয়ে নিচ্ছি। তো হাতার শেপটা দিয়ে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এখন হচ্ছে হাতার মোহরা। তো এখানে কাপড়টা একটু এলোমেলো ছিল, তো এটাকে আমি প্রথমে সাইজ করে নিচ্ছি। তো সাইজ করে নিয়ে এখন হচ্ছে যার যত মুহুরি রয়েছে সেটাকে দিয়ে এবং তার সাথে আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু এটা কাটিং করে নিতে হবে, তাহলেই আমাদের কিন্তু মিক্সিটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি মেশিনে বসে গেলাম মিক্সিটাকে সেলাই করবো। প্রথমে আমি এখানে মিক্সির গলার পট্টিটা নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে মোট 4 খণ্ড কাপড় রয়েছে, এখান থেকে 2 খণ্ড কাপড় নিয়ে নিচ্ছি। সোজা পাশটা ভিতরে রেখে 2 খণ্ড কাপড়টাকে আমি সাইডে 2 বা 3 সুতা রেখে আমি এটাকে সেলাই করে নিব। তো এইভাবে হচ্ছে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এই যে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি এবং সাইডের থেকে হালকা কাট করে দিয়েছি, খেয়াল রাখতে হবে সেলাই যাতে না কাটে। এখন আমি কাপড়টাকে মেলিয়ে নিচ্ছি, এখন নখ দিয়ে ভিতরটাকে সুন্দর মতো ঘষে দিচ্ছি। তো এটাকে ঘষে দিয়ে এখন এটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নেব। চাইলে কিন্তু যে কোনো এক সাইডে চাপ সেলাই দিতে পারো। আমরা যেভাবে ব্লাউজের এক সাইডে গলার পট্টির চাপ সেলাইটা দিই ওইভাবেও দিলে কিন্তু অনেক ভালো দেখা যায়। তবে সেই ক্ষেত্রে যেই সাইডটা সেলাই হবে ওইটা কিন্তু ভিতরে রাখার চেষ্টা করতে হবে। তো আমি এটাকে খুব সুন্দর মতো চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। যারা নতুন আছে অবশ্যই আস্তে আস্তে কাজ করবে, দেখবা তোমাদেরটা অনেক সুন্দর হবে। তো আমি কিন্তু একটি গলা তৈরি করে নিয়েছি, এইভাবে 2টি গলা আমি তৈরি করে নিলাম অফ ক্যামেরায়। তো আমি হচ্ছে এখন গলার নিচের সাইডটাতে হালকা অর্থাৎ একেবারে সামান্য কাপড় রেখে একটি সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে এটা সেলাই করার সময় আর সরে যাবে না। এখন আমি চেন নিয়ে নিয়েছি। তো আমার চেনটা অনেক বড় ছিল, তো চেনটাকে আমি কেটে নেব নিচের থেকে। এজন্য এখানে আমি একটু কাপড় দিয়ে দিচ্ছি, কাপড় দিয়ে এখানে একটু সেলাই বেশি দিয়ে দিলাম যাতে এই জায়গা থেকে কখনো ছুটে না যায়। আর কাপড়টা দিলে সেলাইটা কিন্তু অনেকটা মজবুত হবে। তো এখন আমি যতটুকু লাগবে ততটুকু রেখে বাদ বাকি অংশটা কেটে দিয়েছি আর কাপড়ের সাইডও কিন্তু কেটে দিয়েছি। এদিকে আমি 10 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে ভাঁজ করে চেনের উপর বসাতে হবে। তার আগে আমি মিক্সির যে কোনো একটি পার্ট নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু মিক্সির চেনটি নিয়েছি 10 ইঞ্চি, তো এখানে আমি কাটবো 9 ইঞ্চি। তো এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এই বরাবর এখন এটাকে কাট করে নিচ্ছি। তো কাট করে সামান্য একটু বেঁকা করে কেটে নিতে হবে এই জায়গাতে। তো খুবই সামান্য করে কেটে নিয়েছি। এখন কাপড়টাকে মেলিয়ে আমি আপনাদের একটু দেখা দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সামান্য করে কেটেছি, যতটুকু কাটা হয়েছে অতটুকু এখন হচ্ছে কাপড়টাকে ভাঁজ করে আঙুল দিয়ে ঘষে ঘষে দিতে হবে। তো এইভাবে আমি 2টা পাশে কিন্তু ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, তাহলে চেন লাগানোর সময় সুবিধা হবে। তো এখন আমি আবারও চেনটা নিয়ে নিয়েছি। তো ডবল যে কাপড়টা ভাঁজ করে রেখেছিলাম 2 ইঞ্চি, ওটা এমনভাবে দিতে হবে যাতে চেনটা ঢেকে যায়, চেনটা যেন না দেখা যায়। আর চেনটা যদি দেখা যায় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তো আমি এটাকে এক হিসাবে পট্টির কাপড় হিসাবে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে নিতে পারো। তবে আমার কিন্তু চেনের পট্টি লাগানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের বডিতে লাগাতে হবে। তো এই যে দেখো, তো চেনের কাপড়ের উপরে আমি হচ্ছে এই বডির কাপড়টা বসিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই যে এই কর্নারটাতে খুব ভালো মতো কোনাটা ভাঁজ করে ভিতর দিকে দিয়ে দিতে হবে। ভিতর দিকে দিয়ে দেন এটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে। তো এইখানে নিয়ে এসে কাপড়টাকে হালকা ঘুরিয়ে তারপরে এটাকে সেলাই দিয়ে নিতে হবে। আর এটাকে সেলাই দিয়ে নিয়ে সাইড থেকে কিন্তু অবশ্যই আবার 200 পরিমাণ রেখে আবারও একটি সেলাই দিয়ে নিয়েছি, তাহলে এই জায়গাটা চেনটা অনেক মজবুত হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চেনটা লাগানো কেমন হয়েছে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু চেনটা লাগিয়ে নিয়েছি বাকিটুকু এবং সাইডে কিন্তু আরও একটা করে সেলাই দিয়ে নিয়েছি। তো আমাদের কিন্তু চেন লাগানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন শুধু কুচি দেওয়ার পালা। তো আমি হচ্ছে এই যে আরমোলে সোজা একটি চিহ্ন দিয়েছিলাম কুচি দেওয়ার জন্য, এখন ওখান থেকে কুচিটাকে শুরু করব আর এটাকে ডবল কুচি দিয়ে নেব। এটাতে অনেকখানি কুচি হবে। তো আমি এক পার্ট কুচি দিয়ে নিয়েছি এখন, অর্থাৎ চেনের এক সাইড কুচি দিয়ে নিয়েছি আর এক সাইড এই যে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। তো এটাকেও কিন্তু ডবল কুচি দিয়ে নিতে হবে। তো আমি ডবল করে কুচি দিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু এই যে আরমোল সোজাসুজি কিন্তু যে চিহ্নটা রয়েছে ওই পর্যন্ত এসে কিন্তু কুচিটা কিন্তু থেমে যেতে হবে।
তো এই পর্যন্ত এসে আমি সেলাইটা অফ করে দিয়েছি। এই যে আমাদের কিন্তু এক সাইডের কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে গলার পট্টিটা লাগানোর পালা। তো আমি গলার পট্টিটা নিয়ে নিয়েছি। তো যেই সাইডে হালকা করে সেলাই দেওয়া হলো, এখন সেই সাইডটাতে কিন্তু আবার ভালো করে সেলাই দিয়ে বসাতে হবে। তার আগে পট্টির কাপড়টাকে মাঝখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি পট্টির কাপড়টা নিয়ে নিলাম। নিয়ে যে সাইডে আমি হালকা করে অর্থাৎ মুখটা খোলা রয়েছে ওই সাইডটা কিন্তু আমি এখানে বসে দিব। অর্থাৎ হালকা যে সেলাইটা দিয়েছি আর ওই সেলাইটা দেওয়ার কারণে এখন কিন্তু দুইটা কাপড় একসাথে থাকবে এবং সেলাইটা দিতে সুবিধা হবে। তো আমি এক মাথা থেকে এটাকে অল্প অল্প করে সেলাই দিয়ে নিচ্ছি, হাফ ইঞ্চি করে। এই পর্যায়ে আমি হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে সেলাই দিতে দিতে এই পর্যায়ে দেখতে হবে আমরা এই যে গলার পট্টিতে মিডিলে যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্নটা এবং গলার চেনের মিডিলে এক জায়গায় হয়েছে কিনা। যদি বডির কাপড়টা বড় হয় তাহলে কিন্তু একটি কুচি দিয়ে নিতে হবে এবং সেই কুচি আর যদি কুচিটা ছোট হয় তাহলে আপনাদের কিন্তু একটি কুচি খুলে দিয়ে একদম মিডিল বরাবর কিন্তু কুচিটা আনতে হবে, অর্থাৎ যেখানে আমরা গলার মিডিলে চিহ্ন দিয়েছিলাম। তো এখন হচ্ছে এক সাইডটা দিয়ে পটিটা লাগালে এই সাইডে কিন্তু সেলাইটা অফ করে দিতে হবে। তো এই সাইডে সেলাইটা অফ করে তার বিপরীত সাইডের হচ্ছে শোল্ডারের থেকে আবারও সেলাইটা শুরু করতে হবে। তো এইভাবে সেলাইটা করলে দেখা যাবে কি কুচিটা যদি লাগেও এক্সট্রা করে তাহলে কিন্তু এক্সট্রা করে কুচি দেওয়া যাবে, আর যদি না লাগে তাহলে তো লাগলোই না। তবে আমি যেভাবে কুচি দিয়েছি আমার একটা কুচি খোলাও লাগেনি বা একটা কুচি বাড়তি করে দেওয়াও লাগেনি, একেবারে পারফেক্ট কুচি হয়েছে। তো এই যে এই জায়গাটা আমি খুব ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, এই যে গলার সেলাইয়ের উপরে আবার আঙুল দিয়ে একটু চাপ দিয়ে তার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এদিকে আমি আপনাদের দেখাচ্ছিলাম চেনটা এখন গলাটা লাগানোর পরে কেমন হয়েছে। তো এখন হচ্ছে এই যে গলার পট্টির উপর থেকে একটি করে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা আরও সৌন্দর্য বেড়ে যাবে। তো এই চাপ সেলাইটা দিয়ে দিলাম আমি বরাবর। অনেকে আবার এখানে দুইটা করে চাপ সেলাই দিয়ে থাকে, তবে আমি এখানে একটি করে চাপ সেলাই দিলাম। তো একটি করে চাপ সেলাই দিয়ে আমি হচ্ছে সুতোটা কেটে নিচ্ছি। এখন আমি সেকেন্ড পার্টটা নিয়ে নিয়েছি। তো সেকেন্ড পার্টটা নিয়ে কিন্তু এই যে শোল্ডার আরমোল বরাবর যে চিহ্নটা করেছিলাম ওই চিহ্ন থেকেই কিন্তু আবারও ডাবল কুচি করে এটাকে কুচি দিয়ে নিব। তো এইভাবে আমি পুরোটা কুচি দিয়ে নিব। তো কুচি দেওয়া হয়ে গিয়েছে, আর এই যে এখানেও কিন্তু আরমোল বরাবর যে চিহ্নটা ছিল ওই পর্যন্ত এসে আমি কুচিটা অফ করে দিব। তো এই যে আমার কুচির কাজ শেষ। এখন আমি দুইটা পার্ট এক জায়গায় করে নিচ্ছি, মাঝখান থেকে ভাঁজ করে, আর এদিকে আমি হচ্ছে গলার পটিটাও মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এটাকে এই যে হাফ ইঞ্চি উপরে রেখেছি। রেখে দিন দেখছিলাম যে গলাটা ছোট বড় আছে কিনা। যদি গলাটা বড় থাকে তাহলে আরেকটা কুচি ডাবল একটি কুচির উপর আরেকটা কুচি উঠিয়ে দিবেন, আর যদি গলাটা ছোট থাকে তাহলে কিন্তু একটি কুচি খুলে দিতে পারেন। তো আপনাদের যেভাবে সুবিধা হবে ওইভাবে কিন্তু গলার মাপটা নিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে এটাকে এক সাইডের থেকে এটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সেলাই দিয়ে নিলাম পুরোটা। তো সেলাই দেওয়া হয়ে গেছে। তো এটাকেও কিন্তু আমি আবারও এই যে আঙুল দিয়ে এটা উপর থেকে ঘষে ঘষে দিয়ে, তো উপর থেকে আঙুল দিয়ে ঘষে দিয়ে চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা ভালো আসবে। আবারও বলছি, তো আমি পুরোটা এইভাবে ঘষে দিয়েছি। ঘষে দিয়ে উপর থেকে আবারও আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের দুইটা বডির কিন্তু গলা লাগানো হয়ে গেল, অর্থাৎ গলার পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা পার্ট নিয়ে নিয়েছি। নিয়ে সোজা পাশটা ভিতরে রেখে এখন হচ্ছে দুই পাশে শোল্ডারটা সেলাই করে নিব। তো সমান করে রেখে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি শোল্ডারে। তো ডাবল সেলাই দিয়ে শোল্ডারটাকে দুইটা শোল্ডারে সেলাই করে নিলাম। তো এখন হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, হাতার মিডিলে চিহ্ন করে নিলাম। তো এখান থেকে হাতার একটি পার্ট নিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 সুতা পরিমাণে কাপড় ভাঁজ করে নিয়েছি, তারপরে আবারও 1.5 ইঞ্চিতে ভাঁজ করে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটা সেলাই দেওয়া হয়ে গেলে একেবারে মাথায় আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আরেকটি করে সেলাই দেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি দুইটা হাতা সেলাই করে নিয়েছি। তো এখানে আমি একটি হাতা নিয়ে নিলাম। নিয়ে এই যে মেক্সিটা এখন সোজা পাশ রয়েছে এবং হাতাটাও সোজা পাশটা ভিতরে রেখে উল্টা সাইডটা বাইরে রাখবো। রেখে মিডিল থেকে সেলাইটা শুরু করব। একবার ডানি সেলাইটা নিয়ে চলে আসবো আর একবার বাইরে সেলাইটা নিয়ে হাতাটা জয়েন্টটা দিয়ে নিব। তবে আপনাদের কাছে যার যেমন হাতাটা লাগানো সুবিধা মনে হয় সেভাবে কিন্তু হাতাটা লাগাতে পারেন। তো আমি কিন্তু এই যে হাতাটা লাগিয়ে নিয়েছি। তো আমি দুইটা হাতা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাতা থেকে শুরু করে পুরো বডিটা আমি হাফ ইঞ্চি সাইডে রেখে দেন হচ্ছে সেলাই দিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি দুইটা সাইডে কিন্তু সেলাইটা দিয়ে নিব একেবারে বরাবর। তো বরাবর সেলাই দিয়ে নিয়েছি, আর এটাকে আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নিব। এই সেলাইয়ের উপর থেকে আরও একটা সেলাই দিয়ে নিয়েছি। তো আবার দুইটা সাইডে কিন্তু সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের নিচেই ঘেরের সেলাইটা দেওয়া বাকি রয়েছে। তো এখানে আমি যেহেতু 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা রেখেছিলাম, তো সেখানে আমি প্রথমে হাফ ইঞ্চি ভেঙে নিচ্ছি, তার উপরে আবার 1 ইঞ্চি ভেঙে এটাকে সেলাই দিয়ে নিব।
মেক্সির নিচে কিন্তু একটি করে সেলাই দিলে হয়ে যায়। তো এইভাবে আমি পুরোটা মেক্সির নিচটা সেলাই দিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মেক্সিটা একেবারে তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এখানে কিন্তু চেনটা অনেক সুন্দর ছিল, দেখতে পাচ্ছ চেনটা লাগানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।